মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। যে রাতুল একসময় অনিককে রাস্তায় নামিয়েছিল, আজ সেই রাতুল নিজেই ভিক্ষা করছে ফুটপাতে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ শেষ মুহূর্তে ফাঁস হয়েছে এমন এক সত্য যা বদলে দিতে পারে পুরো শালিমা বিল্ডার্সের মালিকানা। মেঘলা কি সত্যিই সাকিব চৌধুরীর মেয়ে, নাকি সবকিছুই একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্ট আপনাকে অবাক করে দেবে। রাস্তায় রাতুলের করুণ অবস্থা। নাটকের শুরুতেই দেখা যায় রাতুল, তার বাবা ও মা না খেয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, বাড়ি দখল হয়ে গেছে, চারদিকে শুধু অপমান আর ঘৃণা। একসময় তারা রাস্তার পাশে গরিবদের মাঝে খাবার বিতরণ হতে দেখে সেখানে যায়। গিয়ে দেখে অনিক ও তার নতুন স্ত্রী বৃষ্টি অসহায় মানুষদের খাবার দিচ্ছে। রাতুল খাবার চাইতেই অনিক তাকে চিনে ফেলে। অনিক ঠান্ডা গলায় বলে, যাকে ভাই বানিয়েছিলাম সেই আমার জীবন শেষ করতে চেয়েছিল। এমন সময় রাতুলের মা কাঁদতে কাঁদতে অনিকের পা ধরে ক্ষমা চাইলেও অনিক স্পষ্ট জানিয়ে দেয়, বিশ্বাসঘাতককে দয়া করা যায়, কিন্তু আবার বিশ্বাস করা যায় না। অন্যদিকে কোটি টাকার মালিক হয়েও মেঘলা এখনও অনিককে ভুলতে পারেনি। সে গোপনে অনিকের সাথে দেখা করার পরিকল্পনা করে। তার ইচ্ছা ছিল অনিকের হারানো বাড়ি, সম্পত্তি এবং কোম্পানির শেয়ার সবকিছু ফিরিয়ে দেওয়া। একটি বড় রেস্টুরেন্টে মেঘলা সাধারণ পোশাকে অপেক্ষা করছিল। ম্যানেজার তাকে সাধারণ মেয়ে ভেবে অপমান করে বের করে দিতে চাইলে মেঘলা নিজের ব্ল্যাক কার্ড বের করে। মুহূর্তেই সবার আচরণ বদলে যায়। ঠিক তখনই সেখানে আসে অনিক। কিন্তু অনিক ভুল বোঝে। সে মনে করে মেঘলা টাকা দেখিয়ে তাকে ছোট করতে এসেছে। রাগে অনিক বলে, টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু ভালোবাসা না। মেঘলা কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করলেও অনেক কিছু না শুনেই চলে যায়। অপমানের আগুনে জ্বলতে থাকা রাতুল এবার প্রতিশোধ নিতে আলতাপ সাহেবের সাথে হাত মিলায়। আলতাপ সাহেব জানায়, শালিমা বিল্ডার্সের ভেতরে এমন এক গোপন সত্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলে মেঘলা সব হারাবে। রাতুল তখন মেঘলার বস্তির বাবা মায়ের কাছে যায়। সে ভয় দেখিয়ে বলে, মেঘলাকে আমি শেষ করে দেব, কেউ বাঁচাতে পারবে না। ভয়ে অসহায় বাবা মা কিছু সত্য লুকাতে বাধ্য হয়। শেষ দৃশ্যে মেঘলা সিদ্ধান্ত নেয় সে অনিকের সব সম্পত্তি আইনিভাবে ফিরিয়ে দেবে। ঠিক তখনই অফিসে ঢুকে পড়ে রাতুল, পুলিশ, আইনজীবী আর আলতাপ সাহেব। সবার সামনে রাতুল চিৎকার করে বলে, মেঘলা এই কোম্পানির আসল উত্তরাধিকারী না। তারপর আলতাপ সাহেব দাবি করে, সাকিব চৌধুরীর আসল মেয়ের নাম শালিনা। পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। মেঘলার হাত থেকে ফাইল পড়ে যায়, আর অনিক হতবাক হয়ে শুধু মেঘলার দিকে তাকিয়ে থাকে। এই বিশাল টুইস্টের মধ্য দিয়েই শেষ হয় নাটকের পর্ব। শালিনা কি সত্যিই সাকিব চৌধুরীর আসল মেয়ে, নাকি রাতুল নতুন কোনো ভুয়া নাটক সাজিয়েছে? অনিক কি এবার মেঘলার পাশে দাঁড়াবে? মেঘলার বাবা মা কোন গোপন সত্য লুকাচ্ছে? আলতাপ সাহেবের আসল উদ্দেশ্য কি? পরবর্তী পর্বে হতে যাচ্ছে আরও বড় বিস্ফোরণ। সবাই খবর পেতে জানিয়ে দিন ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে। আর এমন দারুণ নাটকের গল্প সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। যে রাতুল একসময় অনিককে রাস্তায় নামিয়েছিল, আজ সেই রাতুল নিজেই ভিক্ষা করছে ফুটপাতে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ শেষ মুহূর্তে ফাঁস হয়েছে এমন এক সত্য যা বদলে দিতে পারে পুরো শালিমা বিল্ডার্সের মালিকানা। মেঘলা কি সত্যিই সাকিব চৌধুরীর মেয়ে, নাকি সবকিছুই একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্ট আপনাকে অবাক করে দেবে। রাস্তায় রাতুলের করুণ অবস্থা। নাটকের শুরুতেই দেখা যায় রাতুল, তার বাবা ও মা না খেয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, বাড়ি দখল হয়ে গেছে, চারদিকে শুধু অপমান আর ঘৃণা। একসময় তারা রাস্তার পাশে গরিবদের মাঝে খাবার বিতরণ হতে দেখে সেখানে যায়। গিয়ে দেখে অনিক ও তার নতুন স্ত্রী বৃষ্টি অসহায় মানুষদের খাবার দিচ্ছে। রাতুল খাবার চাইতেই অনিক তাকে চিনে ফেলে। অনিক ঠান্ডা গলায় বলে, যাকে ভাই বানিয়েছিলাম সেই আমার জীবন শেষ করতে চেয়েছিল। এমন সময় রাতুলের মা কাঁদতে কাঁদতে অনিকের পা ধরে ক্ষমা চাইলেও অনিক স্পষ্ট জানিয়ে দেয়, বিশ্বাসঘাতককে দয়া করা যায়,
কিন্তু আবার বিশ্বাস করা যায় না। অন্যদিকে কোটি টাকার মালিক হয়েও মেঘলা এখনো অনিককে ভুলতে পারেনি। সে গোপনে অনিকের সাথে দেখা করার পরিকল্পনা করে। তার ইচ্ছা ছিল অনিকের হারানো বাড়ি, সম্পত্তি এবং কোম্পানির শেয়ার সবকিছু ফিরিয়ে দেওয়া। একটি বড় রেস্টুরেন্টে মেঘলা সাধারণ পোশাকে অপেক্ষা করছিল। ম্যানেজার তাকে সাধারণ মেয়ে ভেবে অপমান করে বের করে দিতে চাইলে মেঘলা নিজের ব্ল্যাক কার্ড বের করে। মুহূর্তেই সবার আচরণ বদলে যায়। ঠিক তখনই সেখানে আসে অনিক। কিন্তু অনিক ভুল বোঝে। সে মনে করে মেঘলা টাকা দেখিয়ে তাকে ছোট করতে এসেছে। রাগে অনিক বলে, টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু ভালোবাসা না। মেঘলা কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করলেও অনিক কিছু না শুনেই চলে যায়। অপমানের আগুনে জ্বলতে থাকা রাতুল এবার প্রতিশোধ নিতে আলতাপ সাহেবের সাথে হাত মিলায়। আলতাপ সাহেব জানায় শালিমা বিল্ডার্সের ভেতরে এমন এক গোপন সত্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলে মেঘলা সব হারাবে। রাতুল তখন মেঘলার বস্তির বাবা মায়ের কাছে যায়। সে ভয় দেখিয়ে বলে, মেঘলাকে আমি শেষ করে দেব, কেউ বাঁচাতে পারবে না। ভয়ে অসহায় বাবা মা কিছু সত্য লুকাতে বাধ্য হয়। শেষ দৃশ্যে মেঘলা সিদ্ধান্ত নেয় সে অনিকের সব সম্পত্তি আইনিভাবে ফিরিয়ে দেবে। ঠিক তখনই অফিসে ঢুকে পড়ে রাতুল, পুলিশ, আইনজীবী আর আলতাপ সাহেব। সবার সামনে রাতুল চিৎকার করে বলে, মেঘলা এই কোম্পানির আসল উত্তরাধিকারী না। তারপর আলতাপ সাহেব দাবি করে সাকিব চৌধুরীর আসল মেয়ের নাম শালিনা। পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। মেঘলার হাত থেকে ফাইল পড়ে যায় আর অনিক হতবাক হয়ে শুধু মেঘলার দিকে তাকিয়ে থাকে। এই বিশাল টুইস্টের মধ্য দিয়েই শেষ হয় নাটকের পর্ব। শালিনা কি সত্যিই সাকিব চৌধুরীর আসল মেয়ে, নাকি রাতুল নতুন কোনো ভুয়া নাটক সাজিয়েছে? অনিক কি এবার মেঘলার পাশে দাঁড়াবে? মেঘলার বাবা মা কোন গোপন সত্য লুকাচ্ছে? আলতাপ সাহেবের আসল উদ্দেশ্য কি? পরবর্তী পর্বে হতে যাচ্ছে আরও বড় বিস্ফোরণ। সবাই খবর পেতে জানিয়ে দিন ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে। আর এমন দারুণ নাটকের গল্প সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে